নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। বুক রিভিউ চ্যানেলে আবারও তোমাদেরকে জানাই স্বাগতম। আর একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই হয়তো জানো না এই বুক রিভিউ চ্যানেলটা কোথায়। অ্যাকচুয়ালি মৌমিতাস ফ্যামিলি অ্যান্ড ক্রিয়েশনের যেই প্লেলিস্টে যে বুক রিভিউ প্লেলিস্টটা আছে, সেটা তোমরা ক্লিক করলেই এই বুক রিভিউগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো দেরি না করে চলো দেখাই তোমাদের বইটা হচ্ছে ছোটা ভীমের একটা বই, ষড়যন্ত্রী মহামন্ত্রী গল্পটার নাম। এখানে সৃজন করেছে রাজীব চিলাকা, কাহিনী হচ্ছে রাজ বিষানন্দা, ভাষান্তর হচ্ছে কৌশিক কুমার মাইতি। এটা হচ্ছে ষষ্ঠ বিংশ গল্প। এটা প্রকাশ করেছে ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেড। এবং শুধু এটাই নয়, এর পিছনে ছোটা ভীমের কমিক্সের আরও অনেক সিরিজ আছে। তোমাদের কার কার কাছে আরও সিরিজগুলো আছে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও। আর এই বইয়ের দামটা হচ্ছে 60 টাকা। আর এর থেকে একটা মোটা বই আছে ছোটা ভীম সিরিজের, সেটা হচ্ছে এই বইটা, অভিশপ্ত সোনার খনি ছোটা ভীম। এই বইটার দাম 80 টাকা। তোমাদের কার কার কাছে অভিশপ্ত সোনার খনি এই বইটা আছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বইটা দেখাই তোমাদের, খুবই সুন্দর, দেখছো গ্লসি পেপারে করেছে কমিক্সটা। এখানে ঢোলকপুরের একটা মানচিত্র বা নকশা তোমরা বলতে পারো। এখানে লেখা আছে, টিভির পর্দায় হইচই ফেলা 2D অ্যানিমেশন সিরিজের ছোট ভীম এখন ছাপা কমিক্স হিসেবে পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের এক পৌরাণিক রাজধানী ঢোলকপুরে এসব ঘটনা ঘটেছে। সব গল্পের নায়ক হচ্ছে ভীম। সে গাঁয়ের সবচেয়ে সাহসী, শক্তিশালী, বুদ্ধিমান আর দয়ালু 9 বছর বয়সের একটি ছেলে। তার বন্ধু হচ্ছে চুটকি, রাজু আর যজ্ঞু। এদের সঙ্গে পাল্লা দিতে যায় কালিয়া আর তার 2 ছাগলে ধলু এবং ভলু। তোমরা সকলেই এদেরকে চেনো। ভীমকে ঘায়েল করবার জন্য নিত্য নতুন ছক কষে তারা, কিন্তু তাদের সমস্ত মেহনত শেষ পর্যন্ত ব্যর্থ যায়। এদের প্রতিদ্বন্দ্বিতায় অনেক সময় উপকার হয় গাঁয়ের সাধারণ মানুষদের। এবার ঢুকে পড়ো গল্পে, তোমাদের শিশু মন তৃপ্তি লাভ করুন। তো এরকম কমিক্স বই অনেক ভালো। তোমরা কতজনে ছোট ভীম কার্টুন ছোটোবেলায় দেখেছো? এটা আমি জিজ্ঞেস করতাম না, আমি জানতাম যে তোমরা অলমোস্ট সবাই দেখেছো, তবু জিজ্ঞেস করলাম। আমার তো খুব একটি ফেভারিট ক্যারেক্টার ছোটা ভীম। তোমাদের কার কী সেটা তোমরা কমেন্টে লিখে পাঠাবে অবশ্যই। এ দেখো, ষড়যন্ত্রী মহামন্ত্রী। এখানে কয়েকটা ক্যারেক্টারের ওপরে স্পেশাল ডিটেল ডেসক্রিপশন দেওয়া আছে। যেমন ভীমের ওপর দেওয়া আছে, ভীম মাত্র 9 বছরের বয়সী, সাহসী, পালোয়ান, বুদ্ধিমান, দুর্দান্ত এক মজাদার ছেলে। পেটুক ভীম খেতে খুব ভালোবাসে, বিশেষ করে লাড্ডু আর কলা। নিজের ওই প্রিয় লাড্ডু পেলে তার গায়ের জোর যেন আরও বেড়ে যায়। এরকম তোমরা পড়বে। নেহাত বাচ্চা ছেলে হলেও গায়ের জোর সে যে কোনো বড় মানুষকে হার মানায়। অসহায় গরিব মানুষদের বাঁচাবার জন্য সবসময় সে এক পায়ে কারা। গুলো দেখবে তোমরা ক্যারেক্টার ডেসক্রিপশনগুলো। চুটকি 7 বছরের সরল, চালাক, চতুর একটা চনমনে মেয়ে, ভীমের সবচেয়ে প্রিয় বন্ধু সে। রাজু 4 বছরের ভারী মিষ্টি একটা বাচ্চা ছেলে, সবসময় ভীমের লেজুর হয়ে থাকতে চায়। তার চেয়ে সমস্ত ব্যাপারে ভীমই হলো আদর্শ। যজ্ঞু একটা বানর, হনুমান। ভীমের বন্ধু এক পোষা হনুমান। সে কথা বলতে পারে, ভীমকে অনেক সাহায্য করে, বিশেষ করে যখন তারা জঙ্গলে থাকে। কালিয়া 10 বছরের হোঁতকা ছেলে, কিন্তু গায়ে খুব জোর।
ভীমকে তার পালোয়ানির জন্য সকলে খুব ভালোবাসে, এতে সে হিংসে চলে মরে যায়। ভীম যে মোটেও ভালো নয় এটা দেখাতে আর তাকে বিপদে ফেলবার চেষ্টা করে সে। এ হচ্ছে যজ্ঞ, পরে এ হচ্ছে কালিয়ার ডেসক্রিপশন। তারপরে হচ্ছে ধলু আর ভলু, তোমরা তো সবাই দেখেছো, যমজ দুটো ভাই। এখানে বলা আছে দেখো, কালিয়া পালোয়ানের এই দুই সাগরেদ বেজায় ভীতু। এই দুই যমজ ভাই যে শুধু দেখতে একই রকম তাই নয়, সাজ পোশাক আর চাল চলনও একেবারে এক। হাঁদা ভোঁদা এই ভাই দুটি রকমারি সবসময় বোকা বোকা পরিস্থিতির সৃষ্টি করে। চুটকি লাড্ডু খাইয়ে কখনো কখনো তাদের হাত করে নেয়, এমনকি কালিয়ারও বিপক্ষে চলে যায়। ওদের বহু ধমকেও সিধে করতে পারিনি কালিয়া। দেখো কমিক্সে আসি, কমিক স্ট্রিপগুলো এখানে টোটাল পেজ আছে 32 পাতার গল্প। তোমরা পড়বে, দেখবে, দারুণ লাগবে তোমাদের। আমার তো খুব ভালো লেগেছিল। দেখো কমিক স্ট্রিপগুলো কত সুন্দর করেছে। এই গল্পটি অ্যাকচুয়ালি মানে রাজাকে নিয়ে আর তার মন্ত্রীকে নিয়ে। এখানে দেখো কিছু খেলা আছে, তোমরা খেলাগুলো করবে। খেলাগুলো তোমরা পেন্সিল দিয়ে করতে পারবে। এখানে আমি একটা করেছিলাম, মুছে দিয়েছি। পরের কমিক সেটটা আছে। তো এই হচ্ছে কথা। তো বইটা তোমাদের কেমন লাগলো আর কতজনের কাছে এই বইটা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।